সার্ভে পার্কের পর এবার শিলিগুড়িতে এটিএম জালিয়াতি। শিলিগুড়ি প্রধান নগরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিনে কার্ড দিতেই আটকে যায় প্রসেনজিৎ চক্রবর্তীর এটিএম কার্ড। বারংবার পিন দেওয়া সত্ত্বেও সেই পিন ভুল বলে স্ক্রিনে লেখা ওঠে। এটিএম এর পাশেই দেওয়ালে লেখা ছিল একটি ব্যাংকের টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারে ফোন করতেই জানানো হয় এলাকায় অন্য একটি এটিএমে তাদের টেকনিশিয়ান কাজ করছে, সেখানে গিয়ে বললেই কার্ডটি বের করা সম্ভব হবে। অভিযোগ, সেখানে গিয়ে কাউকেই দেখতে পায়নি প্রসেনজিৎ। পুনরায় এটিএমে ফিরে গিয়ে দেখেন কার্ড উধাও এবং খোয়া গিয়েছে 20,000 টাকা। যখন ফোন করি তখন আমাকে বলে যে হ্যাঁ, এই মেশিনে একটু প্রবলেম আছে, আপনার জংশনে পেট্রোল পাম্পে একটা এইচডিএফসির ব্রাঞ্চ আছে, সেখানে টেকনিশিয়ান কাজ করছে, ওইখানে টেকনিশিয়ানকে গিয়ে বলুন আপনার কার্ডটা গিয়ে বের করে দেবে। আমি যখন গেলাম, গিয়ে দেখি কাউকে পেলাম না। তারপরে 10 থেকে 15 মিনিট পরে যখন আসলাম, দেখছি যে আমার এখানে কার্ডটা নেই আর 10,000 করে দুবার টাকা কেটে গেছে। যদিও এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকেই দায়ী করেছেন প্রতারিত প্রসেনজিতের স্ত্রী। ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি দেখার পাশাপাশি এটিএম এ নিরাপত্তা রক্ষী রাখার দাবি জানান তিনি। পরে ব্যাংক কর্তৃপক্ষের তরফে নম্বরটি কেটে দেওয়া হয়। ও পিন দিয়েছে বাট কার্ডটা বেরোয়নি। তারপর ও বেরিয়ে চলে গেছে। ও যখন জংশনে গিয়েছে তখন ওখানে কেউ ছিল না এবং আমার ফোনে তখনই সাথে সাথে মেসেজ আসে দুবার 10,000 করে 20,000 টাকা কেটে গিয়েছে। আমাদের একটাই অনুরোধ, ব্যাংক যেন এটা দেখে এবং আমাদের টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলে আমরা খুব খুশি হব, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে 20,000 টাকা অনেক। কিন্তু ব্যাংক যদি কোনো দায়িত্ব না নেয় তাহলে আমি তো বলি যে ব্যাংকেরই এটা গাফিলতি। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার উঠে এসেছে এটিএম জালিয়াতির খবর। ব্যাংকে টাকা রেখেও কি নিশ্চিত নয় গ্রাহকেরা? যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় প্রতারণা। কিন্তু প্রতারণার জালে আর কত প্রসেনজিৎ ফাঁসবে? ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।